নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে কি আছে, মানুষ হলো উত্তরটা লিখবে সর্বভোগ, অপশন ডি। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। 3 এর উত্তরটা হবে অপশন সি। 4 এর উত্তরটা হবে অপশন বি। 5 এর উত্তরটা হবে অপশন ডি, গ্রাফাইট। পরবর্তী দেখো শূন্যস্থানের পরে কি আছে, 1 এর উত্তরটা হবে ট্রপিক স্তর, 2 এর উত্তরটা হবে অক্সানোমিটার, 3 এর উত্তরটা হবে দস্তা, 4 এর উত্তরটা হবে অবশেষ, 5 এর উত্তরটা হবে হাম্প ব্যাক। পরবর্তী দেখো 3 দাগে কি আছে, প্লাস্টিক বর্জ্যপদার্থ কোথায় ফেলা উচিত? উত্তরটা লিখবে নির্দিষ্ট বজ্র সংগ্রহস্থল বা পুনর্ব্যবহার কেন্দ্রে ফেলা উচিত। তারপরে দেখো 2 রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছিল? এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, 158 পেজে পেয়ে যাবে। দেখো উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে, 158 পেজ পাঠ্য বইতে। পরটা দেখো যোজ্যতা কত 3। পরটা দেখো তেলাপিয়া শিশুর জন্ম কোথায় হয়? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি এর মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী দেখো সিও এর, এটা হচ্ছে সি ছোট হাতের ও, এটা হচ্ছে সি বড় হাতের ও, এর মধ্যে পার্থক্য কি? দেখো এখানে লিখে দিয়েছি, সিও কোবাল্ট নামক একটি মৌলের প্রতীক যা একটি ধাতু, আর সিও হলো কার্বন মনোক্সাইড নামক একটি যৌগ যা কার্বন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি গ্যাস। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো বিমানের শব্দ, 4 এর 1 এর উত্তরটা হবে স্টপ ওয়াচ, 2 এর উত্তরটা হবে সৌরশক্তি, 3 এরটা হবে জল, 4 এরটা হবে ক্যাঙ্গারু, 5 এরটা হবে আয়তন স্প্রিঙ্কল। পরবর্তী দেখো সমানুপাতিক পূরণ করো, 1 এর উত্তরটা হবে তৃতীয় শ্রেণীর লিভার, 2 এর উত্তরটা হবে লব্ধ রাশি, 3 এরটা হবে যৌগিক পদার্থ, 4 এরটা হবে এয়ু, আর 5 এরটা হবে জটিল যন্ত্র। পরবর্তী দেখো আমি কে, হ্যাঁ এটা বিবৃতি দেওয়া আছে এদের সম্পর্কে, এটা পড়ে বলতে হবে আমি কে এদের সম্পর্কে। হ্যাঁ, 1 দাগের প্রশ্নটা দেখো উত্তরটা হবে বল, 2 এর উত্তরটা হবে গুল্ম, 3 এর উত্তরটা হবে সরীসৃপ, 4 এর উত্তরটা হবে আন্তর্জাতিক পদ্ধতি এসআই, 5 এর উত্তরটা হবে পেরেক, 6 এর উত্তরটা হবে ধাতুকল্প। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, 1 এরটা হবে ডি, 2 এরটা হবে এ, 3 এরটা হবে বি, 4 এরটা হবে সি। পরবর্তী দেখো হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্ম দুটির পার্থক্য। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের 4 নম্বর মডেল সেটে দেখানো আছে, পেজ নাম্বার পাঠ্য বইতে 44, দেখে নিও। 2 দেখো প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। প্রশ্নটা আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, আন্তর্জাতিক প্রমাণ মিটার, এটা পাঠ্য বইতে 66 পেজে আছে, আগের ভিডিওতে দেখানো আছে। পরটা দেখো লিন্ডেম্যানের 10% সূত্রটি, পাঠ্য বইতে দেখবে 95 পেজে ছকের মধ্যে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও যে এই প্রশ্নটা দেখানো আছে। 6 দেখো সাপের বিষ প্রাণীদের কোন কোন তন্ত্রকে আঘাত করে? উত্তরে লিখবে স্নায়ুতে আঘাত করে। পরে দেখো ফোরার বলতে কি বোঝে? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর পেজ নাম্বারটা দেখে নাও, প্রশ্নটা আগের সেটে দেখানো আছে। 1 দেখো একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তর বলেছ প্রথম শ্রেণীর লিভার। দেখো প্রথম শ্রেণীর লিভার, বইটা একটু দাগ দেওয়া রয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আমি অনুরোধ করে বলছি একটু কষ্ট করে দেখে নিও, আশা করি লেখাগুলো বুঝতে পারবে। চিত্রটা দেখে নাও, পাঠ্য বইতে তোমাদের আছে, উদাহরণও দেওয়া আছে। পরবর্তী দেখো 2 এর, আচ্ছা অক্সিজেনের কি বলেছে, কোন মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করা হয়? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো কোন মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করবে? প্রশ্নটি দেখো 2 দেখ, উত্তরটি এখান থেকে লিখবে।
দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে দেওয়া আছে অক্সিজেনের যোজ্যতা কত, উত্তরটা লিখবে 2। উইপোকার খাবার কি, তারা এই খাবার কিভাবে হজম করে? দেখো উত্তর তোমরা পাঠ্য বইয়ে দেখো পেয়ে যাবে। হ্যাঁ, দেখো উইপোকা সম্পর্কে দেওয়া আছে। দেখো সেলুলোজ নামক শর্করা বস্তু থাকে। পরবর্তী দেখো ঘটনা কি আছে, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এটা লিখবে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর। বিয়ে দেখো ব্যাটারি চালিত রেডিও চালানো হলো, এটা লিখবে রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তর। আর কয়লা পোড়ানো হলো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তর। 5 দেখো শ্রমিক ও কর্মী মৌমাছি কাকে বলে, এদের কাজ। দেখো উত্তর শ্রমিক মৌমাছি কাকে বলে আর কাজ। পরবর্তী দেখো কি আছে, গড় সৌরদিন বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো গড় সৌরদিন, এখান থেকে অবধি লিখবে উত্তরটা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এর 1 সেকেন্ডে এর হিসাব কিভাবে পাওয়া যায় ব্যাখ্যা করো। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখো সরি, উত্তরটি এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ব্লোবার, ফ্লিপার এবং ব্লোহোল বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা এর মধ্যে পেয়ে যাবে। দেখো ফ্লিপার, ব্লোবার, ব্লোহোল, হ্যাঁ এর মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।